আসসালামু আলাইকুম। ব্যাংকিং টক উইথ দিলদারের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো, চেক রিটার্ন বা চেক ডিজঅনার। চেক ডিজঅনার কেন হয়, চেক ডিজঅনারের মামলা কিভাবে করতে হয় এবং এর শাস্তি কী। তো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান একটি চেক ইস্যু করার পর সেটি ব্যাংকে উপস্থাপন করা হলে যদি ব্যাংক নির্ধারিত কারণে অর্থ পরিশোধ করতে না পারে এবং চেকটি ফেরত দেয়, তাহলে সেটি চেক রিটার্ন হিসাবে গণ্য হয়। এক্ষেত্রে ব্যাংক সাধারণত একটি চেক রিটার্ন মেমো প্রদান করে, যেখানে চেক ফেরত দেওয়ার কারণ উল্লেখ থাকে। চেক রিটার্ন হওয়ার প্রধান কারণ, চেক বিভিন্ন কারণে ফেরত আসতে পারে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো অ্যাকাউন্টে পর্যাপ্ত অর্থ না থাকা, চেকে দেওয়া স্বাক্ষর ব্যাংকে সংরক্ষিত স্বাক্ষরের সঙ্গে না মেলা, চেকের মেয়াদ শেষ হয়ে যাওয়া, চেকের তারিখ ভুল বা ভবিষ্যৎ তারিখ, যেমন আপনি এবছর 26 সাল দিয়ে ফেললেন 27 সাল। তারপরে চেকে কাটাকাটি, ওভার রাইটিং বা অসম্পূর্ণ তথ্য থাকা, অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়া, বা আদালতের আদেশে বা গ্রাহকের স্টপ পেমেন্ট নির্দেশনা থাকা। মানে ওই যে চেকটি আপনি প্রেজেন্ট করেছেন সেই চেকটিতে যদি আদালতের নিষেধাজ্ঞা বা গ্রাহক স্টপ পেমেন্ট করে রাখে, তাহলে আপনাকে চেকটি রিটার্ন দেবে। তো চেক রিটার্নের মেমো নেওয়ার পর আপনার কি আইনি ব্যবস্থা নিতে পারবেন। চেক রিটার্নের আইনি ব্যবস্থা হচ্ছে, বাংলাদেশে চেক ডিজঅনার সংক্রান্ত বিষয়টি নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট 1881 এর বিধান অনুযায়ী পরিচালিত হয়। যদি পর্যাপ্ত অর্থ না থাকার কারণে চেক ফেরত আসে, তাহলে চেকদারি প্রথমে আইন অনুযায়ী চেকদাতাকে নির্ধারিত সময়ের মধ্যে লিখিত আইনি নোটিশ পাঠাতে পারেন। নোটিশ পাওয়ার পরও নির্ধারিত সময়ের মধ্যে টাকা পরিশোধ না করলে আদালতে মামলা করার সুযোগ রয়েছে। এখন কথা হচ্ছে, চেক ডিজঅনারের শাস্তি কী। আদালতে অভিযোগ প্রমাণিত হলে চেক প্রদানকারীকে আদালত কারাদণ্ড, অর্থদণ্ড অথবা কারাদণ্ড ও অর্থদণ্ড উভয় দণ্ডেই দণ্ডিত করা যেতে পারে। এছাড়া আদালতের প্রযোজ্য আইন অনুযায়ী চেকের মূল টাকার সর্বোচ্চ 3 গুণ পর্যন্ত অর্থদণ্ড আরোপ করতে পারেন। তবে প্রতিটি মামলার পরিস্থিতি ও প্রমাণের ভিত্তিতে আদালত শাস্তি নির্ধারণ করেন। অর্থাৎ আপনি যদি কাউকে চেক দেন, সেক্ষেত্রে চেকটি দেওয়ার আগে আপনাকে যে বিষয়টি সতর্ক হতে হবে সেটি হচ্ছে, চেকটি কাকে দিচ্ছেন, তার নাম, তার কি পরিমাণ টাকা, মানে টাকার অঙ্ক সঠিকভাবে লিখে তারপরে চেকটি দিবেন। এখন কোনো কারণে আপনার অ্যাকাউন্টে টাকা না থাকলে বা আপনি টাকা দিতে সক্ষম না হলে, সেক্ষেত্রে ওই চেক যাকে দিচ্ছেন উনি জালিয়াতির আশ্রয় নিতে পারেন। উনি আপনার সাথে কথা হচ্ছে 1 লাখ টাকা, উনি বসিয়ে নিলেন 10 লাখ টাকা। এভাবে অনেকেই ব্ল্যাঙ্ক চেক দিয়েতে ঝামেলায় পড়েছেন। ব্ল্যাঙ্ক চেক স্বাক্ষর করে কাউকে দেওয়া উচিত নয়। তো যাকেই দিবেন সঠিক পরিমাণে টাকার অঙ্ক লিখে দিবেন। তো চেক রিটার্ন এর ঝামেলা এড়ানোর জন্য সঠিকভাবে চেক লিখে দিন। ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।